গুড মর্নিং। আজকে একটা বিশেষ বিষয়ে আলোচনা করব, নির্বাচনী বুথে পোলিং এজেন্টদের গুরুত্বের বিষয়ে। এবং একজন প্রিসাইডিং অফিসার তিনি পোলিং এজেন্টদেরকে কি পাস দেবেন, কিভাবে লিখতে হবে সেই বিষয়ে বলবো। সুতরাং আজকের এই আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ। যে কোনো পোলিং বুথে পোলিং এজেন্টদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তারা নির্বাচনের স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা এবং সঠিক প্রক্রিয়া নিশ্চিত করতে সাহায্য করেন। পোলিং বুথে যখন কোনো ভোটাররা আসেন তখন সেই ভোটারের পরিচয় যাচাই করতে তারা সহায়তা করেন। পোলিং এজেন্টদের উপস্থিতির মাধ্যমে নির্বাচনে যে সমস্ত ভোটাররা ভোট দিতে আসেন তাদের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়। যখন পোলিং বুথে কোনো অনিয়ম দেখা যায় তারা সঙ্গে সঙ্গেই প্রিসাইডিং অফিসারকে সেই বিষয়ে জানাতে পারেন। এবং যে কোনো বুথে পোলিং এজেন্ট থাকা মানে ঘটনাটি পোলিং এজেন্টদের সামনেই হয়েছে এবং এর মধ্যে কোনো ভুল হিসাব বা অন্যায় হিসাব বা অন্যায় পদ্ধতি গ্রহণ করা হয়নি। সেই জন্য প্রত্যেক পোলিং বুথে নির্বাচন কমিশন পোলিং এজেন্টদের বসার ব্যবস্থা করেছেন। আগে কোনো একটি আলোচনায় আমি জানিয়েছিলাম যে পোলিং এজেন্টরা প্রিসাইডিং অফিসারের কাছে 10 নম্বর ফর্ম দেবেন। এই 10 নম্বর ফর্মের মাধ্যমে কোনো একজন ক্যান্ডিডেট বা তার ইলেকশন এজেন্ট প্রত্যেকটি বুথে একজন করে পোলিং এজেন্ট এবং 2 জন করে রিলিভিং এজেন্টকে নিয়োগ করতে পারেন। পোলিং এজেন্ট হোক বা রিলিভিং এজেন্ট হন, প্রত্যেকেরই 10 নম্বর ফর্মে তাদের নিয়োগপত্র দাখিল করা দরকার। প্রিসাইডিং অফিসার সেটি দেখে নেবেন এবং তাকে একটি সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। সাধারণত বলা হয়েছে যে কোনো ভোট গ্রহণ শুরু হওয়ার অন্তত 90 মিনিট আগে পোলিং এজেন্টরা ভোট কেন্দ্রে পৌঁছাবেন এবং তারা মক পোলে অংশগ্রহণ করবেন। পোলিং এজেন্টদের আসার সময়সীমা কোনো নির্দিষ্ট করা হয়নি আইনে। তার জন্য কোনো পোলিং এজেন্ট যদি দেরি করে আসেন তাকে পরবর্তী কাজকর্মে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। প্রত্যেক ভোট গ্রহণ কেন্দ্রে পোলিং এজেন্ট, রিলিভিং এজেন্ট যারা আসবেন তাদের ঢোকা বা বেরোনোরও কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তবে একটি কথা বলা হয়েছে, প্রিসাইডিং অফিসারের কাছে একটি পোলিং এজেন্ট মুভমেন্ট শিট থাকবে। সেই শিটে পোলিং এজেন্টরা সই করে বেরোবেন বা ঢুকে সই করবেন এবং টাইম দেবেন। তার জন্য পোলিং এজেন্টরা যাতে অবাধে আসা যাওয়া করতে পারেন তার জন্য প্রিসাইডিং অফিসার পোলিং এজেন্টদেরকে একটি করে পাস দেবেন। একটি দলের জন্য একটি পাস। সেই পাশেই 3 জন পোলিং এজেন্ট মানে একজন পোলিং এজেন্ট এবং 2 জন রিলিভিং এজেন্টের নাম তিনি লিখে স্বাক্ষর করে দেবেন। এইভাবে প্রত্যেকটি দলকে তিনি একটি করে পাস দেবেন। এটা হলো পোলিং এজেন্টদের জন্য এন্ট্রি পাস। এই এন্ট্রি পাস প্রিসাইডিং অফিসার ফিল আপ করে সই করে দেবেন। প্রথমে লেখা আছে PC/AC নাম্বার অ্যান্ড নেম। 2 নম্বর লাইনে পোলিং স্টেশনের নম্বর এবং নাম, কত নম্বর বুথে ভোট নেওয়া হচ্ছে সেই পোলিং স্টেশনের নম্বর এবং নাম। নেম অফ ক্যান্ডিডেট 3 নম্বর লাইনে লিখতে হবে, কে প্রার্থী একটি দলের তার নাম এখানে হবে। 4 নম্বর লাইনে আসল পোলিং এজেন্ট যে তার নাম হবে প্রিসাইডিং অফিসার লিখে দেবেন এবং 2 জন রিলিভিং এজেন্ট 1, 2 করে 5ম লাইনে লিখে দেবেন। এইভাবে প্রত্যেকটি দলকে প্রিসাইডিং অফিসার একটি করে এন্ট্রি পাস দেবেন। আর এটা হচ্ছে পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্টদের মুভমেন্ট শিট। এখানে 1, 2, 3, 4 করে লিখতে হবে। প্রথম ঘর আছে সিরিয়াল নম্বর, দ্বিতীয় ঘর হলো নম্বর অ্যান্ড নেম অফ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, 3 নম্বর ঘর নম্বর অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি সেগমেন্ট, আমরা 2টি ঘরই পূরণ করব। 4 নম্বর ঘরে আছে নেম অফ ক্যান্ডিডেট, কোন ক্যান্ডিডেটের এজেন্ট। 5 নম্বর ঘর নেম অফ পোলিং পার্টি। 6 নম্বর ঘরে নেম অফ
পোলিং এজেন্টস বা রিলিভিং এজেন্টস যারা ঢুকবেন বা বেরোবেন, টাইম অফ এন্ট্রি দিতে হবে, সিগনেচার করতে হবে। আবার বেরোতে চাইলে টাইম অফ এক্সিট দিয়ে এখানে সই করতে হবে। যদি সঠিকভাবে মানা হয় তাহলে প্রত্যেকবার ঢোকা বেরোনোর সময় এরকম শিটে তারা ডেট টাইপ দিয়ে সই করবেন। কাজের চাপ এড়ানোর জন্য প্রিসাইডিং অফিসাররা পোলিং এজেন্টদের টাইম অফ এন্ট্রি দিয়ে লিখতে পারেন, আর শেষে টাইম অফ এক্সিট দিয়ে তারা যখন শেষে 17C ফর্ম নিয়ে চলে যাবেন সেই টাইমটা দিলেই হবে। এটা হচ্ছে পোলিং এজেন্ট মুভমেন্ট শিট।